নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য একটি খুবই বড় এবং সুখবর নিয়ে হাজির হয়েছি। এই খবরটি এসেছে পেনশন দপ্তরের তরফ থেকে এবং ইতিমধ্যে এই সিদ্ধান্তের ফলে কয়েক লক্ষ পেনশনার উপকৃত হতে চলেছেন। কি সেই সুখবর, আপনারা কতটা উপকৃত হবেন, সবকিছু একেবারে পরিষ্কারভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন করে এই চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, একটি নামী সংবাদপত্রে এই খবরটি প্রকাশ পেয়েছে। ওই প্রতিবেদনে জানানো হয়েছে এবার থেকে অবসরের পর মাসের পর মাস দপ্তরের পেছনে ঘুরে বেড়াতে হবে না, পেনশনের টাকা পেতে দেরি হবে না। মোদী সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী অবসরের পরের দিনই কর্মীরা তাদের সমস্ত বকেয়া অর্থ পেয়ে যাবেন এবং পরের মাসের প্রথম তারিখ থেকেই নিয়মিত পেনশন দেওয়া শুরু হবে। আগে অনেক সময় দেখা যেত অন্য কোনো দপ্তরি জটিলতার জন্য কর্মীরা অবসরকালীন টাকা অথবা পেনশন পেতে দীর্ঘদিন অপেক্ষা করতেন, কিন্তু এবার সেই সমস্যার সমাধান করতে কেন্দ্রীয় সরকারের পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ থেকে একটি বড় পদক্ষেপ নিয়েছে। এবার প্রতিটি দপ্তরের একজন বিশেষ আধিকারিক নিয়োগ করা হবে, যার নাম দেওয়া হয়েছে পেনশন বন্ধু। এই পেনশন বন্ধু অবসরপ্রাপ্ত কর্মীদের সব রকম পেনশন সংক্রান্ত সমস্যা এবং প্রশ্নের সমাধান করবেন। একজন কর্মীর অবসরের আগেই তার ফাইল, ভিজিলেন্স, ক্লিয়ারেন্স সহ সব প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলা হবে, যাতে অবসরের পর আর কোনো সমস্যায় পড়তে না হয়। সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে অবসরের পরে সমস্ত বকেয়া টাকা কর্মী এবং পরের মাস থেকেই নিয়মিত পেনশন দেওয়ার ব্যবস্থা করতে হবে, আর এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবেন পেনশন বন্ধু। তাই বন্ধুরা, এবার থেকে আর পেনশনের জন্য দৌড়াদৌড়ি নয়, উদ্বেগ নয়, দেরি নয়, অবসরের পরেই টাকা আর মাসের পরের দিনেই পেনশন, এটাই হবে নতুন নিয়ম। আর এটাই আজকের বড় সুখবর। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্য পেনশন বন্ধুরাও এই তথ্য জানতে পারেন এবং তারা উপকৃত হবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।